নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগত। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে যাচ্ছি আমার মামা বাড়ি। এর আগের দিন ওর অনুষ্ঠান বাবার মামা বাড়ি গিয়েছিলাম, আজকে আমাদের মামা বাড়ি যাবো। মাসিরা এসছে, দিদি এসছে, ওইখানে আমার ছোটো মামা বাড়ি ছিল না, ওই জন্য আজকে কদিন আগে এসছে, সেই জন্য খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। মাসিদের বলেছে মা যাবে, তাহলে চলো দেখতে থাকো। এখান থেকে মাকে নিয়ে নিলাম, এবার চলে যাবো। হ্যালো, অনেকক্ষণ এসেছি, এসে মাসিরা এসছে, দিদিরা এসছে, ওদের সঙ্গে ব্যস্ত ছিলাম, ওই জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। খাওয়া দাওয়া হলো, এখন বিকাল হয়ে গিয়েছে, একটু ঘুরতে যাবো মাঠের ওদিকে। চলো চলো দেখি। খাওয়া দাওয়ার পর দিদি একটা পান দিয়েছে, পানটা খেলাম, খেয়ে এবার একটু ঘুরতে বেড়াবো মাঠ পেনে। হ্যাঁ চলো, পান খাবো, মাঠে ঘুরতে গেলে। এবার চলো একটু মাঠে ঘুরে আসি সবাই মিলে। চলো। এখানে দেখো একটা মামা বাড়ির কাছে একটা বাড়িতে কত সুন্দর ফুল গাছ, বিভিন্ন রকমের, দেখতে খুব সুন্দর লাগছে। এই ফুল গাছগুলো তো টাইম ফুল গাছ, এই ফুল গাছগুলো সকালে ফুটলে খুব ভালো লাগে। এই ফুলগুলো রোদ উঠে আর ফুটে, এই ফুলগুলো টাইম ফুল বলে। অনেকদিন বাদে আসলাম যাদের এই মাঠে, তাই এসে খুব ভালো লাগছে। মাঠে কি সুন্দর পাট হয়েছে, কলা বাগান, সুন্দর সুন্দর কলা বাগান আছে, বরবটি আছে পাশে, বরবটি গাছ। অনেকদিন আসা হয় না তো, সত্যি জানি না যে এত সুন্দর হয়ে গেছে মাঠটা। আর দিদা বাড়ি আসলেও দিদা বাড়ি থেকে করে চলে যায়, এইদিকে আর আসা হয় না। আর ছোটো তো এই দিকটায় আমি আর আসিনি কোনোদিন। সত্যি এই দিকটা খুব সুন্দর রাখা, এই দিক ঠান্ডাও আছে খুব। আর বাড়িতে ওখানে গরম, ওই জন্য মাসিরা আসলো না কেউ, আমরা আসলো। চলো তাহলে ওদিকটা দেখে আসি ভালো করে। প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হয় না তো, ওই জন্য দেখো গাছগুলো হয়ে গেছে, বরবটি গাছগুলো একটাও নেই গাছে, আর সব শুকিয়ে গিয়েছে। গরম রোদও খুব পড়েছে। এই দুই একটা বরবটি ধরেছে গাছে, ছোট ছোট বরবটি কেবল ধরছে, ছোট ছোট দুই একটা বরবটি ধরেছে। গাছগুলো পুরো শুকিয়ে গেছে, জল নেই। দুই একদিন জল হয়েছে বলে তার একটু বেঁচে আছে গাছগুলো, নাহলে মরে যেত। দেখো এটা পুরোটাই মাঠ, পাট বাগান গুলো ভালো মতো দেখা যাচ্ছে না, পুকুর টুকুর আছে, আর ওই পাশে বিল আছে। একদিন যাবো বিলে, তোমাদের দেখাবো। মা কই? কি বাড়ি যাবে? এখানে ঠান্ডা আছে তো বাবু। কি কোথায় যাবে? চলো আস্তে, চলে আসবে না। ওই দিকটা মনে হয় একটা পুকুর আছে, তো দেখে আসি পুকুর কি। এদিকে এসে দেখো কি সুন্দর চাল কুমড়ো গাছ লাগিয়েছে, ছোট ছোট হয়ে যায়। দেখি, সত্যি তো খুব দারুণ হয়েছে চাল কুমড়ো। এখানে থাকে মাঠের মধ্যে। একদিকে পুকুরে মাছও আছে, আবার এদিকে চাল কুমড়ো আছে। চাল কুমড়ো দিয়ে আর মাছ দিয়ে কি সুন্দর তরকারি খাওয়া যাবে। তারগুলো দিয়ে আছে, পাখি বসবে, পাখি বসতে ভয় করবে, তার জন্য যেগুলো দিয়ে আছে, নাহলে মাছগুলো সব করে খেয়ে নিচ্ছে। পুঁই শাক তো দেখেছো, পুঁই শাকের বেসন কি দেখেছো? দেখো কত ছোট ছোট বেসন চারা। কোথায় আছে মাছ বলো তো? ওখানে তুমি জানো, কার্টুন দেখেছে ফোনে, ওই জন্য জানি মাছ ধরতে কি করে, মাছের কার্টুন দেখবে যে। ওখানে যাবে? চলো।
ঘোরাফেরা হলো, এবার বাড়ির দিকে যাই, সন্ধ্যা লেগে গেছে। এবার মামার বাড়িতে দিকে যাই, দেখি ওখানে গিয়ে কিছু দেখাবো। এবার বাড়ি চলে যাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরা হলো, অনেকটা থাকা হলো। এটা আমাদের দিদা আর মামা খেয়ে দিয়ে কোথায় গিয়েছে বাজারে না কোথায়, ভাইরা ঘরে আছে, মামাকে দেখাতে পারলাম না। এরপরের দিন আবার আসবো, মামাকে দেখাবো। এখন চলে যাচ্ছি বাড়ি, তাহলে চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। মামা বাড়ি থেকে চলে আসলাম, অনেকক্ষণে এসছি। এসে এমনি ভাত চাপে দিয়েছিলাম, রাতটাও হয়ে গেছে অনেক। ভাতের মধ্যে কটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এখন আসে আলুটাও দিয়ে একটা তরকারি করব, হালকা পাতলা একটা ঝোল করব। কেননা মাংস খাওয়া হয়েছে মামা বাড়িতেও মাংস নিয়েছিল, ওখানেও খাওয়া হয়েছে, দুবার খাওয়া হয়ে গিয়েছে। আর বারবার মশলা খেলেও গ্যাস হয়ে যাবে, শরীর ভালো লাগবে না। সেই জন্য মা বললো পাতলা করে কিছু একটা রান্না করতে, আলু ঝোল করবো। তাহলে চলো দেখো, রেসিপিটা ভালো লাগবে, সিম্পল তরকারি, তাও চলো। গ্যাসটা জ্বালিয়ে নেব। প্রথমে এই পাঁপড়গুলো ভেজে নেব। এই পাঁপড়গুলো আমরা বাড়িতে বানানো, ফুরিয়ে গিয়েছে পাঁপড়টা, এত ভালোবাসে সবাই খাওয়াতে। যে লাস্টে কটা ছিল ভাঙা, সে কটা দিয়ে ভেজে নেব, তারপরে তরকারিটা করবো। তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেব পাঁপড়গুলো। বাড়ি তৈরি করার নিজেদের হাতের জিনিস খাওয়ার মজাটাই আলাদা। পপকর্নের মতো লাগছে, তাই না বলো? মনে হচ্ছে পপকর্ন ভেঙে গেছে না পাপড়গুলো, আরো গোটা গোটা ছিল যখন, খুব সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতো। দেখো পাঁপড়টা কতটা ক্রিস্পি হয়েছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকম পাঁপড় যদি খেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, খুব ভালো লাগবে, টেস্টও খুব ভালো। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভেজে নেব, এরপরে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। এই রান্নাটা সহজে হয়ে যায়, ভাতের মধ্যে আলুগুলো দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যায়। এবার একটু লবণ দিয়ে দেবো।
জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবো। তরকারিটা ফুটে গিয়েছে, এবার নামিয়ে নেব, দিয়ে ফোড়ন দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে সম্বার করে নেব। এবার দুটো পাঁচফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। ছোট্ট দেখে টমেটো কুচি করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, বা এটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। অনু এসে ঘুমিয়ে পড়েছে, ওখান থেকে এসে দুপুরবেলা ঠিক মতো ঘুমাতে পারিনি, হয়ে গিয়েছিল, জ্বালাচ্ছে, খুব গরম পড়েছে, ওই জন্য ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি এদিকে রান্না করে নিচ্ছি। তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে নিলে সবাই খেয়ে দেবে, অনেকটা রাত হয়ে গেছে, রান্নার সব বসে আছে। এইভাবেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। তরকারিটা খেতেও খুব ভালো লাগে, টেস্ট লাগে। অল্প তেল মশলার হলেও, অল্প তেল মশলা, গ্যাসটাও কম হবে। খেয়ে বানিয়ে দেখবে একবার কেউ। রান্না হয়ে গিয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছে, সবাই এখন খেয়ে নেবে। মা খাবার দিয়ে দিচ্ছে সবাইকে। সবাই একটু সাপোর্ট করে, যদি প্রথমে আমরা শুরু করেছি, কেউ একটু সাপোর্ট না করলে এগাতেও পারবো না আমরা। আর সেই জন্য অবশ্যই একটু সাপোর্ট করো, পাশে থেকো, লাইক কমেন্ট করো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।